দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। এই প্রথমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পেল তৃণমূল ছাত্র পরিষদ। মোট ৭৯টি আসনের মধ্যে ১৩টি আসনে নির্বাচন হয়, কারণ বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এগিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। আগামী ১৩ জানুয়ারি ছাত্র সংসদ গঠন করবে তৃণমূল ছাত্র পরিষদ। এই প্রথমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গেল তৃণমূল ছাত্র পরিষদের দখলে। ২ বছর পর অর্থাৎ ৯ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচিত হয় শুক্রবার। মোট ৭৯টি আসনের মধ্যে ১৩টি আসনে নির্বাচন হয়, কারণ বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবারের নির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদের দখলে যায় আরও কয়েকটি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল ছাত্র পরিষদের আসন বেশি হওয়ায় ছাত্র সংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ। আগামী ১৩ জানুয়ারি ছাত্র সংসদ গঠন করবে তৃণমূল ছাত্র পরিষদ বলে জানা গেছে। এবং সেই আমরা যে আশা করেছিলাম সেই প্রত্যাশাই আজ পূরণ হয়েছে। এবং দীর্ঘ তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর এই প্রথম তৃণমূল ছাত্র নিজস্ব ক্ষমতায় এবং ছাত্রছাত্রীদের সাথে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জিতেছে। যত রকম বিরোধী ছিল তারা সবাই একসাথে মিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার প্রতি উন্নয়ন সেটাকে কিছুতেই শেষ করতে পারেনি। ৭৯টি আসনে, তার মধ্যে ১৪টি আসনে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি। ১৫টি আসনে ৬৪টি আসনের মধ্যে আমরা এখন পর্যন্ত ৪৬-৫০-এর কাছে পৌঁছে গেছি। আরও একটা সিট হয়তো বাড়বে এবং বিরোধীরা সর্বসম্মিলিতভাবে এই সিট ১৪টি সিট পেয়েছে। প্রথম চ্যালেঞ্জ একটাই থাকবে, ছাত্রছাত্রীরা যে আশীর্বাদ আমাদের যে ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রেখেছেন, ছাত্রছাত্রীদের সেই ভরসাকে প্রমাণ করা, ভরসাকে ঠিক প্রমাণ করা, এবং আমরা সবসময় তাদের সাথেই থাকতে চাই। এবং কোনো বহিরাগত এখানে চলবে না, কোনো দাদাগিরি চলবে না। ছাত্রছাত্রীরা নিজেদের মতো নিজেরা থাকবে। এখানে কোনো রাজনৈতিক সিপিএম আমরা রাজনৈতিক কচকচা নিয়ে হবে না। ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে এসছে, পড়াশোনায়। মদ খাওয়ার জন্য প্রতিবাদ করায় এক যুবকের নাক কাটল অন্য এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার পাহাড়পুর গ্রামে। শুক্রবার রাতে এক যুবক নূর ইসলাম মদ খাচ্ছিল। তখন গ্রামের এক অন্য যুবক তাকে দেখতে পেয়ে মদ খেতে বারণ করে। বাড়ি নিয়ে যেতে চাইলেও যুবককে মারধর করতে শুরু করে এবং গালিগালাজ দিতে থাকে। এরপর নূর ইসলাম রেবাউল শেখের নাকে কামড় বসিয়ে দেয়। পরিবারের লোকজন খবর পেয়ে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় রেবাউল শেখকে প্রথমে কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজে রেফার করে। তার নাকে বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। নূর ইসলাম কেন? এমনি নেশা খেয়েছিল, নেশা খাওয়ার জন্য বললাম নেশা খাইস না, প্রতিবাদ করেছেন মদ খাওয়ার জন্য। হ্যাঁ, বললাম কি নেশা খেয়ে মতন মাস্তানি করিস না, নেশাকে বাড়ি যায় চুপচাপ, নিয়ে থাক বাড়িতে যায়। তারপর কি করলো? তারপর গালাগালি বলতে লাগলো তুই কি করবি, এই করবি, তো করে ধাক্কাধাক্কি হয়ে গেল। ধাক্কাধাক্কি হতে দাঁতে কেটে দিল। কাদের সামনে কেটেছে? কে কে ছিল সেখানে উপস্থিত? ওখানে ছিল আমাদের মেম্বারও ছিল, আমাদের গ্রামের সরকারও ছিল, ছিল আরো। তাদের সামনেই কামড়ে নিয়েছে? হ্যাঁ। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন।